আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। খুবই সহজভাবে একদমই অল্প সময়ে তৈরি করা যায় দারুণ মজার মুচমুচে একটি বিকেলের স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। মাত্র 2টি আলু দিয়েই কোনো ঝামেলা ছাড়া আপনারা যে কেউ চাইলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে চায়ের আড্ডায় আপনারা চাইলেই এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এইখানে আমি 2টি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার একটি ছুরি দিয়ে আলুগুলোকে আমি কেটে নেব। সেই জন্য প্রথমে আলুগুলোকে এইভাবে এক পাশ থেকে আমি প্রায় 4 থেকে 5টি ভাগ করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আলুগুলোকে খুব বেশি মোটা কিংবা একদমই পাতলা করে কাটা যাবে না। আলুগুলোর স্লাইস এইরকম মিডিয়াম পুরুত্বে রেখেই কেটে নিতে হবে। এবার আলুর স্লাইসগুলোকে একসাথে করে এক পাশ থেকে এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। আমরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুগুলোকে যেইভাবে কাটি ঠিক সেইভাবে আমি এখানে আলুগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা দা কিংবা বটি দিয়েও করতে পারবেন। তো 2টি আলুই আমি একইভাবে কেটে নিচ্ছি। এই যে দেখুন, আমার কিন্তু 2টি আলুই কাটা হয়ে গিয়েছে আর এগুলো দেখতে ঠিক এমন হয়েছে। এখন আমি এই কেটে রাখা আলুগুলোকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানিটাই ব্যবহার করেছি। পর আলুগুলোকে পানিতে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এইবার আলুগুলোকে পানি থেকে তুলে একটি কিচেন টিস্যুর উপর নিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর উপরে অন্য আরেকটি কিচেন টিস্যু দিয়ে এইভাবে চেপে আলুর গা থেকে পানি খুব ভালো করে মুছে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা চাইলে এই কাজটি কোনো পরিষ্কার সুতি কাপড় দিয়েও করতে পারবেন। এই যে দেখুন, আমি খুব ভালো করে কিচেন টিস্যু দিয়ে চেপে আলুর গা থেকে পানি মুছে নিয়েছি। এইবার আলুগুলোকে এইখান থেকে অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তো সবগুলো আলুই আমি এই মিক্সিং বলে নিয়ে নিয়েছি। এইবার এখানে আমি একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, কোয়ার্টার চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ চাট মশলা। এইবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন সবকিছু একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর ওপর এরকম একটি স্ট্রেনার নিয়ে নিচ্ছি। তারপর এখানে প্রায় 1/4 কাপ পরিমাণ ময়দা এইভাবে চেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার হাত দিয়ে ময়দা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সবকিছু একসাথে খুব ভালো করে মেশালেই দেখতে পাবেন আলু মশলা এবং ময়দা দিয়ে খুব ভালোভাবে এইরকম কোট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি সরাসরি গরম তেলে ভেজে নেব। নাস্তাগুলোকে ভাজার জন্য চুলে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এইবার নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখেই কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। তো এক পাশ ভাজা হয়ে গেলে আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর কালার কিন্তু খুব সুন্দর এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে নাস্তাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। তারপর একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এইবার গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, নাস্তাগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অসাধারণ। বিকেলের স্ন্যাক্স হিসাবে বাচ্চাদের যে কোনো ধরনের বায়না পূরণ করতে আপনারা এই স্ন্যাক্সটি তৈরি করে দিতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।